কথার সঙ্গে আমরা যারা কাউসার লালা মুহাম্মদুর রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম। ইসলামী দর্শনের আহ্বানে আজকে অনেক জমায়েত হয়েছে। আমরা আমাদের প্রাণপ্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ফ্রান্স সরকার জওয়াব করেছে, তার তীব্র জ্ঞাপন করছি। আমরা স্পষ্ট বলতে চাই, इसके पुरुषों मुसलमान ता सह्य करते पारे ना। আমরা স্পষ্ট বলতে চাই, ফ্রান্সের পণ্য বর্জন করতে হবে। মুসলিম দেশে ফ্রান্সের পণ্য চলবে না, চলবে না। আমরা স্পষ্ট বলতে চাই, আমাদের সরকারকে ফ্রান্সের তীব্র জ্ঞাপন করতে হবে। জ্ঞাপন করেছেন, ধন্যবাদ জানাতে চাই। ফ্রান্সের দূতাবাস এখানে পারে না। মুসলমানের রক্ত তোমরা দেখনি। ইনশাআল্লাহ ফ্রান্সের এবং তার সহযোগী ভারতের অত্যুত্তের মোকাবেলা করবে ইনশাআল্লাহ। আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা সকল আগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি। আজকের সংগ্রামী সভাপতি, এদেশের ইসলামী আন্দোলনের অপসেন নেতা আল্লামা জাতীয় নেতৃবৃন্দ, সমবেত নবী প্রেমিক ভাইয়েরা, বিরুদ্ধে নবীর মাননার বিরুদ্ধে সরকার একে একে প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু আমাদের সরকারকে করুণা সন্তুষ্ট রাখতে
যুক্ত চেয়েছেন। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন দলের অন্যতম ইসলামী ঐক্য আন্দোলনের সংগ্রামী আমির হযরত মাওলানা ডক্টর ইনসার শাহিদি। সম্মানিত আজকের এই বিশাল বিক্ষোভ এবং মিছিলের সভাপতি আল্লামা নূর হোসেন কাসেমি সমবেত নবী প্রেমিক জনতা, ফ্রান্সে আমাদের প্রিয় আমির ব্যঙ্গচিত্র একেই শেষ করেনি। সংবাদ মাধ্যমগুলো প্রতিনিয়ত লিখছে যে ফ্রান্স সরকার, ম্যাক্রোর সরকার সেখানকার মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, মসজিদ বন্ধ করে দিচ্ছে, ইসলামী সংগঠন, ইসলামী সভা সমিতি, স্কুল বন্ধ করে দিচ্ছে এবং এই এত বড় অসভ্য কাজ করার পরেও সামান্যতম কোন লজ্জা এই ফ্রান্সের প্রেসিডেন্টের মনে আসেনি, বরং যে ইসলামপন্থীরা আমরা অর্থাৎ মেট্রো সাহেবরা সেখানে এই কার্টুন প্রদর্শন অব্যাহত রাখবে। আমরা বলতে চাই, আপনি সত্যি কথাই বলেছেন। আপনি যদি এই নীতি অব্যাহত রাখেন, বিশ্বের মুসলমানরা, ফ্রান্সের মুসলমানরা ফ্রান্সের ভবিষ্যৎ অবশ্যই কেড়ে নেবে। ইউরোপের মুসলমানরা দেখেছে ইউরোপের ভবিষ্যৎ মুসলমানদের হাতে, আমেরিকার ভবিষ্যৎ মুসলমানদের হাতে আসবে। যেভাবে সভ্যতার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে, তারা আর ক্ষমতায় থাকতে পারে না। প্রতিটি মুসলমান ঘরে বাইরে জেগেছে, প্রতিটি জনপদে মুসলমানরা জেগেছে, সারা বিশ্বের মুসলমানরা জেগেছে। এই জাগরণ ইসলামের নতুন জাগরণ, সারা বিশ্বব্যাপী ইসলামের বিজয় ইনশাআল্লাহ নিশ্চিত করবে। হতাশার বিষয়, এই জাগরণ আমাদের সরকার দেখছে না, আমাদের সরকার প্রধান দেখছেন না। আমরা একটা কথায় জিজ্ঞাসা করছি, আপনি কি এই দেশের 90% জন মানুষের রাষ্ট্রপ্রধান নাকি কারো তাবেদার? এই পর্যন্ত আপনি চুপ করে আছেন, তাহলে আপনার প্রভুকে তার আদেশ এবং অনুমতি পাওয়ার জন্য আপনি অপেক্ষা করছেন। না ভাঙলেন তাহলে জনতার এই অত্যাচার যাওয়ার সরকারকে উৎখাত করার বিরুদ্ধে ফ্রান্সকে যে ফ্রান্সের পণ্য বর্জন করেছে, ফ্রান্স দূতাবাসকে এখানে বন্ধ করে দেওয়ার সেই দিকে মোড় নেবে আন্দোলন। আলহামদুলিল্লাহ।
জাতীয় নেতৃত্ববৃন্দ এবং নবী প্রেমিক জনতা, ফ্রান্সের প্রধানমন্ত্রী নবী করিম সর্বসংস্থানে যে বিরাজমান করেছে এবং ফ্রান্স যে বিরাজমান এই বিরাজনের দ্বারায় বিশ্বের 200 কোটি মুসলমানের ইমানের উপর আঘাত পেয়েছে।